কম্পিউটার প্রশিক্ষণের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2022 সনে এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে অর্থাৎ কলেজ লেভেলে আবেদন করেছো, 2023 সনে আবেদন করেছো, তোমরা এই আবেদনের পর্যায় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আসলে কোন পর্যায়ে রয়েছে এবং কিভাবে তোমরা নিশ্চয়ন করবে, নিশ্চয়নের কারণ এবং জরুরি নির্দেশনা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই চলে গেলাম এক্সআই ক্লাস অ্যাডমিশন অর্থাৎ 11 ক্লাস, যেই ক্লাসে অ্যাডমিশন তোমরা নিচ্ছ সেই ক্লাসের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখানে আসার পর আমরা নির্দেশিকা এক একে পড়ে তোমাদের সাথে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রেড কালার করা একটি নোটিশ আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এটা দেখতে পাচ্ছি এই নোটিশটি, প্রথম পর্যায়ে নির্বাচনের নিশ্চয়ন আগামী 8/1/2023 তারিখ সন্ধ্যা 8টার মধ্যে সম্পন্ন করতে হবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন 11টা থেকে 11:59 মিনিট পর্যন্ত আবেদন বন্ধ থাকবে। মানে হচ্ছে তাদের টেকনিক্যাল প্রবলেম যেগুলো আছে, টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য তারা 1 ঘন্টা সময় সেখানে তারা নিয়ে থাকে। আপনারা সেই সময়টাতে আবেদন করলে আবেদনটা গ্রহণযোগ্য হবে না, অথবা সার্ভার থেকে সেটা অটোমেটিকলি না নিতে পারে। আজকে গতকাল ছিল 6/1/2023 তারিখ রাত 10টা 55 মিনিট পর্যন্ত। ইতিমধ্যে 7,70,938 জন শিক্ষার্থী সফলভাবে প্রথম পর্যায়ে নির্বাচনের নিশ্চয়ন সম্পন্ন করেছে। সফলভাবে নিশ্চয়ন সম্পন্ন করায় তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছে 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম। তো আমরা নিচে আরও একটি নোটিশ দেওয়া রয়েছে, এই নোটিশটি একটু বুঝে পড়ে নেব। প্রথম পর্যায়ে নির্বাচনের নিশ্চয়ন আগামী 8 তারিখ সন্ধ্যা 8টার মধ্যে সম্পন্ন করতে হবে। জরুরি নির্দেশনা, নির্বাচিত কলেজে আগামী 8/1/2023 তারিখ রাত 8টা নিশ্চয়ন সম্পন্ন না করলে নির্দেশিকার 4 নং অনুচ্ছেদ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীর আবেদন এবং পেমেন্ট বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে। সবচেয়ে পছন্দসই কলেজের জন্য নির্বাচিত না হলেও নিশ্চয়ন করা জরুরি, কারণ এতে পরবর্তী ধাপে ফলাফলের সময় মাইগ্রেশনের মাধ্যমে পছন্দক্রমের উপরের কলেজে অটো মাইগ্রেশনের মাধ্যমে নির্বাচিত হবার সুযোগ রয়েছে। তোমরা যদি আবেদন নিশ্চয়ন না করো তাহলে তোমাদের ভর্তি টোটালি ক্যান্সেল হয়ে যাবে। ইভেন তোমরা যে টাকা জমা দিয়েছিলে সেই টাকাটাও ক্যান্সেল হয়ে যাবে। এজন্য যেটা করতে হবে, নিশ্চয়নটা করতে হবে, যাতে করে তোমাদের মাইগ্রেশন অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ করার সুযোগটা থাকবে। যদি তোমরা নিশ্চয়ন না করো তাহলে দেখা যায় তোমাদের ভর্তির আবেদন ফি জমা দিয়ে পুনরায় তোমাদেরকে আবার আবেদন করতে হবে। সেজন্য তোমরা যদি তোমাদের কষ্ট বাঁচাতে চাও এবং 1 বছর লস করতে না চাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিশ্চয়নটি করে নেবে। 2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2022 অনুযায়ী উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তির কার্যক্রম করা হবে না। পুনরায় বলতেছি যে তোমাদের যে কার্যক্রম রয়েছে সেটি যদি তোমরা ম্যানুয়ালি করতে চাও তাহলে করতে পারবে না, সম্পূর্ণ অনলাইনে করতে হবে। অনলাইনে না করলে তোমরা কিন্তু সেটা ম্যানুয়ালি করার কোনো সুযোগ থাকবে না। এজন্য তোমরা যদি তোমাদের ইয়ার লস না করতে চাও তাহলে অবশ্যই তোমরা তারিখের মধ্যে অর্থাৎ 8 তারিখের মধ্যে, আজকে হচ্ছে 7 তারিখ, আগামীকাল 8 তারিখ রাত 8 ঘটিকার মধ্যে, রাত 8টার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই নিশ্চয়নটি করতে হবে। তো যারা 11 ক্লাস অর্থাৎ কলেজ লেভেলে ভর্তির নিয়ম কানুন নিয়ে আরও কিছু প্রশ্ন জানতে চাও অথবা আরও কিছু শুনতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আমরা তোমাদের মূল্যবান কমেন্টের উত্তরগুলো আমরা জানিয়ে দিব। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।